এই কাপড়টাই দেখছিলাম না? হ্যাঁ, এটা কি জিক্সারের মাপের ইয়ে? হ্যাঁ, এটা মনোটনের। এরকম চিকন একটা ফোম। এটা কি পরিশনে পড়তো দেখ মিষ্টি মিষ্টি কো তাই মিষ্টি কমপ্লিট না ভাই? Hey, good morning everyone. Welcome to my YouTube channel and this is my home. বাইকের তো যেই সিটের অবস্থা গতকালকে হচ্ছে বাইকটা ক্লিন করার পরে এই যে এইখানে ভেজে থাকার কারণে আমার পুরা নিতম্ব ভিজে একাকার হয়ে গেছিল। তাই আজকে ভাবতেছি যে সিট কভারটা লাগাই ফেলবো। বাইকের বর্তমান কিলোমিটার হচ্ছে 47,641। এই যে ধুলা। পাংশার প্রধান সড়কের অবস্থা হচ্ছে এই। গতকালকে স্কুলে হচ্ছে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান ছিল, তো ওদিকে আর যাওয়া হয় নাই আর কি। যাই হোক, সুমন ভাইয়ের দোকান। সুমন ভাই কই? সুমন ভাই নাই, বাইরে গেছে। বাড়ি গেছে। আচ্ছা, জোস। পোলাপাইন ক্রিকেট খেলতেছে। আমরা যখন হাই স্কুলে পড়ছি তখন আমরা এরকম সবাই ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম স্কুলের মাঠে। এখানে কি চলতেছে? এটা হচ্ছে জর্জ স্কুল, আপনারা অনেকেই চিনেন। পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়। যাই হোক, জর্জ স্কুলের মাঝখানে আমাদের অনেক মেমোরিজ আছে। আমরা ছোটোবেলায় অনেক কিছু করতাম, জর্জ স্কুলের মাঠে আড্ডা দিতাম। তারপরে মানে এটার শেষ নেই আসলে বলার কিছু আর কি। যাই হোক, তো মেইন টপিকে ফিরে আসি। এখানে সকালবেলা বাসায় চা খাইছি ঘুমের থেকে উঠেই, বাট বাইরে এসে এক কাপ চা না খেলে কেমন জানি লাগে। তো যাই হোক, এক কাপ চা খেয়ে দেন সিট কাভারের ব্যাপারে একটু কি করা যায় এটা নিয়ে একটু ভাববো। কই গেল সেই দোকানটা? ও আচ্ছা, এটা হচ্ছে পাংশা বাস স্ট্যান্ড। আর পাংশা বাস স্ট্যান্ডে এই হচ্ছে সেই দোকান। ধরেন আমি আপনাদেরকে দোকানটা একটু দেখাই ফার্স্ট অফ অল। হ্যাঁ ভাই, এই জায়গার ভিতরে ঢুকাই দেবো? আচ্ছা, এই কাপড় ভাই আমরা সবাই দেখাই না। না ভাই বুঝতে পারছি। অনেকেই চাই যে ভালো দান, এর থেকে ভালো দান। হুম তাই না ভাই? যখন আপনি ধরেন কভারের দাম 700 টাকা বা 650 টাকা দেবেন, মানুষ আজ কয়েছে কাছে 200 টাকায় কভার আছে, তাকে যদি আমি দেখাই না, যেহেতু মানে সব রকমের আসলে কোয়ালিটি রাখাই দরকার, এক একজনের এক এক রকম প্রয়োজন। উনি 200 টাকা রেডিমেড কভার দেখে আইছে, পরে আমার 400 টাকার 1 টাকা চলে যাচ্ছে, পরে আমি ওইটা করে দিলাম 480 টাকা। হ্যাঁ আচ্ছা, করেন আপনি। ওনাকে যদি আমি এই কাপড় দেখাই তাহলে উনি আমার দাম দিতে পারবে? সেটাই। এটা তো খুলে নেওয়া লাগবে পুরাটাই না? আচ্ছা খুলেন, ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, আমরা হচ্ছে এই জায়গা থেকে সব থেকে প্রিমিয়াম একটা কাপড় চয়েস করছি, ওইটা আপনাদেরকে দেখাবো। আর এই দোকানের লোকেশনটা আপনাদেরকে একটু যদি শো করি, তাহলে এটা একদম পাংশা বাস স্ট্যান্ডের সাথেই। দোকানের নাম হচ্ছে নান্ন গদিঘর। ভাইয়ের নাম মনে হয় নান্নু, না? নান্নু ভাই, হ্যাঁ আচ্ছা। তো চলেন আমরা এবার সিটের কভার লাগানোকে চেক করি, দেখি কেমনভাবে লাগাই ভাই। একটু ফোমও লাগাইতে হবে আর কি, তো দেখা যাক কেমনে চেঞ্জ করা হয়। আর এটার কত কেমনে কি লাগলো সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে, নো ওয়ারিজ। এই কাপড়টাই দেখছিলাম না? হ্যাঁ, এটা দেখাবো পায় না। অবশ্যই। করার পরে ক্যাসাল করেন না ভাই, আপনি পরিচিত লোক করে দিলাম, দেওয়ার পর ভাই 1000 টাকা বিল বা 1200 টাকা আপনার কোনোদিন আসবেনও না, আর কেউ নিয়ে আসবেন না। সেটাই। আপনি যাতে আগের থেকে করে নিলে এত খুশি মনে চলে যাবেন দিয়ে।
এটা কি জিক্সারের মাপের ইয়ে হ্যাঁ না? এটা মনোটনের ফরম্যাট। সাইডে সব জায়গায় কালোই হবে, সবই কালো। খালি আছে ওই সেলাইটা করে দেবো। হুম। সেলাইটা কেমন লাল সুতা দেবো না ব্ল্যাক কালার? সেলাই কালো দিলেই ভালো হবে। কালোই দিয়েন, সমস্যা নাই। ঠিক যদি আছে। আবার যদি মনে করেন যে এই জায়গা লাল কালো মিক্স আছে এটাও দিতে পারেন। না আপনি যদি চান লাল সুতা দিয়ে করে দিন, লালও দেওয়া যায়। বুঝলেন, যেটা কি ভালো, কালোই মনে হয় ভালো লাগবে। কালোই ভালো হয়। কালোই দিয়েন, সমস্যা নাই। গাড়ির তো সব কালো। হুম। এগুলো কোম্পানি দেয়, ধরেন এক এক গাড়ির মডেলের সাথে অনেক সময় লাল থাকলে লালের সাথে লাল দিতে হবে। এই হচ্ছে অরিজিনাল সিট কভার। কভারের ভিতরে থাকতে থাকতে সিটের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। আর কালকে যেহেতু ওয়াশ করছিলাম ওই জন্য সিটটা আসলে একটু ভেজা ভেজা ছিল, যেহেতু ওই যে এই সাইডগুলো এই জন্য রোদে শুকাইতে দেওয়া হয়েছে আর কি। এই ফোমটা হচ্ছে দিবেন না হ্যাঁ। উপরে, যাতে আর একটু নরম হয়। নরম হয়, একটু উঁচা হবে। ভাগ করে কর। এটা হচ্ছে এই যে এরকম চিকন একটা ফোম। এক ইঞ্চি করে।
না না কি? এই ধর 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 এটা কি করে শুনে পড়তে বা দেখ মিষ্টি মিষ্টি কো তা মিষ্টি তা বিনামে করে এটা হচ্ছে হাওয়া বোট না বোট। আচ্ছা এই মেশিন কি মূলত এই যে হাওয়াতেই আর কি জি। হয় না, প্রেসারে হাওয়ার প্রেসারে? অনেক পাওয়ারফুল তো তাইলে এটা। দেখ কাঠের ভিতর চলে যায়, বোর্ডের ভিতরে যায়, প্লাস্টিক ছিদ্র হয়ে চলে যাচ্ছে হাওয়ার ভিতরে। কমপ্লিট না ভাই? তো ফাইনালি এই তো রেডি হয়ে গেছে সিট কভার। আর আমার ক্যামেরায় চার্জ আছে হচ্ছে অনলি 5%। তো বাকি কথা পরেই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু চার্জ নাই। বাট একটু এতটুকু জানা রাখি যে এটা হচ্ছে টোটাল সব কিছু মিলে এর সাথে ফোম টোম দিয়ে হচ্ছে 700 টাকা পড়ছে। আর উনি আপনারা তো দেখছেনই ভিডিওর মধ্যে যে উনি খুব কেয়ারফুলি, খুব ভালোভাবে অনেক কেয়ার করে জিনিসটা লাগাইছে। সো এখন হচ্ছে রাইড করে দেখার পালা যে কি অবস্থা, কেমন কি আরাম টারাম পাই কিনা। লেটস সি। জোস। তবে একটা ব্যাপার আপনাদেরকে জানায় রাখি, যেহেতু এটা তো হচ্ছে একটু হালকা একটু মানে এতটুকুর মতো ফোম অ্যাড করা হয়েছে পুরো জিনিসটাতে, আপনারা দেখছেন, যার কারণে জিনিসটা বসে অনেক বেশি আরাম লাগতেছে, অনেক আরাম লাগতেছে। আর সামান্য একটু হাইটও বাড়ছে, যার কারণে ওভারঅল জিনিসটা অনেক জোস লাগতেছে। এই হচ্ছে ফাইনাল সিটের যে লুক, এই হচ্ছে সেটা। স্টকে যেটা ছিল এই জায়গার সেলাইটা হচ্ছে একটা রেড একটা ব্ল্যাক ছিল, বাট আমি পুরাটাই ব্ল্যাকই রাখছি, বিকজ ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি ভালো লাগে আমার কাছে। আর এইটার উপরে তো দেখছেনই আপনারা যে এটার উপরে একটু একটা লেয়ারের ফোম ইউজ করা হয়েছে, যার কারণে এটার কমফোর্টটা আরও অনেক বেশি বাড়ছে। যাই হোক, এটাই ছিল ফাইনাল লুক। আর এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে, যেহেতু আমি পুরো প্রসেসটা আমি নিজেও দেখছি আর আপনাদেরকেও দেখানোর ট্রাই করছি। এবং সব থেকে বড় কথা যে এটার যে লেদারটা ইউজ করছে, এই লেদারটা খুবই প্রিমিয়াম, মানে মোটামুটি এখানে যা ছিল তার মধ্যে। আর হাত দিলেও তো অনেক কিছু বোঝা যায়। সো বোঝাই যাইতেছে। কি ভালো আছো? হ্যাঁ, গুড। বোঝাই যেতেছে যে লেদারটা অনেক বেশি, মানে মোটামুটি খুবই ভালো মানের একটা লেদার ছিল। আর এটার টোটাল কস্টিং পড়ছে হচ্ছে 700 টাকা। এটার হাইটটা 1/2 ইঞ্চি মতো উঁচা হয়েছে সব কিছু মিলায়, বাট ওভারঅল জিনিসটা অনেক বেশি কমফোর্টেবল লাগতেছে আর কি। রাইডিং করতে মজা লাগতেছে, ভালো লাগতেছে, যেহেতু অনেক একটু নরম হয়েছে আগের থেকে। সো ইয়া, সব কিছু মিলায় অনেক জোস। আর আমার কাছে মনে হয় যে 700 টাকা দিয়ে এই কাভার করা
ঢাকাতে এটা আমি খেয়াল মানে মিরপুর 10 নম্বরে যখন এমনি খোঁজ খবর নিতে গেছিলাম তখন ওরা এরকম 500-700 টাকায় চাইছিল। বাট আমার কাছে মনে হয় না যে এত সুন্দর করে এত কেয়ারফুলি এত কিছু করে ওরা 700 টাকার মধ্যে করে দিতে পারতো, বা করে দিলেও এরকম ভালো হইতো কি না আমার একটু কনফিউশন আছে। তো যাই হোক, যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। এখন বাকিটা দেখি কী অবস্থা হয় ফিউচারে। তো যাই হোক, ছোটোখাটো একটা রিভিউও দিয়ে দিলাম। সো ইয়া, 2-1 দিনের মধ্যে ঢাকা ব্যাক করব। সো প্রবাবলি দেখা হবে ঢাকায় গিয়ে সবার সাথে। স্টিল আমি এখন আমার গ্রামের বাড়িতেই আছি। So yeah, that's all about for this video. Thank you for watching and I will see you in the next one. Allah Hafiz. Assalamu alaikum.